ডক্টর শফিকুর রহমান সাহেব অনেক বছর আগে ওনার সাথে দেখা হয়েছিল। আমার মনে 2003 বা 2004 আমি হার্ট সার্জারিতে ওসমানী মেডিকেল কলেজ সিলেটে একটা বক্তৃতা দিয়েছিলাম। উনি আমাকে জড়ায় ধরছিলেন। এটা উনার মনে আছে যে আমি আপনার সাথে অডিটোরিয়ামে দেখা হয়েছিল। তখন ফরেন অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান। তো যাই হোক, অনেক লম্বা গল্প, অনেক ফিনান্স মিনিস্টার, এবং তারপরে বহু অকেশনে দেখা হয়েছে। হঠাৎ করে শুনলাম যে টেলিভিশনে যে উনি বক্তৃতা দিতে গিয়ে পড়ে গিয়েছিলেন। তো তখনই আমার পাশে যে ছিলেন আমি বলছিলাম ইসিজি করা উচিত। তো কেউ যিনি ব্লাড প্রেশার দেখতেছিলেন সব দেওয়ার থেকে। এনিওয়ে, আমার যেটা মেইন উদ্দেশ্য বলার বা এখানে আপনাদের সামনে আসার, যে ডাক্তার শফিকুর রহমানের সাহেবের মতন একজন ব্যক্তি, রাজনৈতিক পরিচয়ের ডাক্তার এবং সমাজসেবী এক ভদ্রলোক, যিনি যাকে ডাক্তার সমাজ খুব ভালোভাবে চেনে, উনি যে ইউনাইটেড হসপিটালে অপারেশন করছেন এটা কিন্তু খুব বড় কথা না। উনি যে ডাক্তার জাহাঙ্গীরের কাছে অপারেশন করছে এটাও কিন্তু তেমন বড় কথা না। সবচেয়ে বড় কথা যে উনি বাংলাদেশে অপারেশন করছেন, দ্যাট ইজ দ্য মেইন থিং। এই কনফিডেন্সটা উনি আমাদের উপরে পেয়েছেন, এইটা হলো সবচেয়ে বড় জিনিস। যে উনি চিন্তা করছেন যে আমি বাংলাদেশের ডাক্তারের কাছে করব। দেখবেন যে অনেক বড় বড় লোক আমাদের পার্শ্ববর্তী প্রেসিডেন্ট এসেছেন, দেশেই অপারেশন করেন, এবং দেশে অপারেশন করাতে কি হয়, বাংলাদেশের মানুষের ভিতরে বা সেই দেশের মানুষের ভিতরে জাগ্রত সৃষ্টি হয়, এবং এইটা ডাক্তার সমাজকে অনেক প্রভাবিত করে, অনেক ইনভলভ করে। এই জিনিসটা ডক্টর শফিকুর রহমান আছে। তো ওই দিন এনজিওগ্রাম করার পরে মমিনুজ্জামান আমাকে ফোন করলেন, এবং উনি ফোন করে আমার সাথে বললেন যে আপনাকে একটু দেখতে হবে। তো ডক্টর মমিনুজ্জামান আমরা প্রায় একসাথে 34-35 বছর কাজ করি। তা হার্ট সার্জারিতে, হার্ট কার্ডিওলজি সেক্টর, কার্ডিয়াক সার্জারি সেক্টর, উই নো আওয়ার টেরিটরি, কোন রুগীটা ওনার, কোন রুগীটা আমার। সেজন্য আমাদের কার্ডিওলজি, আমাদের 4-5 জন কার্ডিয়াক সার্জন কনসালট্যান্ট, ওদের 4-5 জন আমাদের এই হসপিটালে এই সুনির্দিষ্ট যে কোন রুগী কীরকম চিকিৎসা পাওয়া যায়, এটা কিন্তু খুব বড় কথা। সো আমি আবারও ধন্যবাদ দিই আমাদের চেয়ারম্যান সাহেবকে, ইউনাইটেড হসপিটালের। উনি যথাযথভাবে আমাদেরকে সবসময় সব ব্যাপারে আমাদেরকে হেল্প করেন, আমাদেরকে সব কিছু আগায় দেন। যা যখন চাই তখন তা ওনারা আমাদেরকে মানে মানে নিউ প্রোভাইড করেন, যত টেকনোলজি এবং মেকানিক্যাল সাপোর্ট যেগুলো আছে। এটা একটা বড় জিনিস। তবে সর্বোপরি আমি মনে করি যে, আমি বিশ্বাস করি যে এই কনফিডেন্সটা যদি বাংলাদেশে আমরা ডাক্তারদের তরফ থেকে জনগণকে দিতে পারি, কথাটা যেটা অনেক আগেই বলি, আমি সবসময় এখনও বলি একই কথা, যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ডাক্তারকে দিয়ে একটা রিজনেবল প্রাইসে, রিজনেবল পাশে সুষ্ঠু চিকিৎসা হোক, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওরা যেন মনে করে, ওরা যেন তাদের নাগরিকত্ব নিয়ে গর্ববোধ করে, ওরা যেন বাংলাদেশে আমরা নাগরিক এইটা নিয়ে তারা গর্ববোধ করে যে আমরা নাগরিক, আমরা একটা অল্প পয়সায় বা সুনির্দিষ্ট পয়সায় একটা সুষ্ঠু চিকিৎসায় আমরা সেরে উঠছি। আমাদের কষ্ট করে বিদেশে যেতে হচ্ছে না। অনেক আগে, আজকে থেকে 2003 সনে না 4 সনে একটা ইংরেজি পত্রিকায়, আমার মনে নেই অবজারভার নাকি সামথিং, হার্ট ফাউন্ডেশন, আমরা যখন প্রথম হার্ট সার্জারি শুরু করি ব্রিগেডিয়ার মালিকের নেতৃত্বে, তখন আসতে কত শত কোটি টাকা ফরেন কারেন্সি সেভ হয়েছে বাংলাদেশে। সো দ্যাট ওয়াজ এ ডে যখন ওই যে মুজাহিদ সাহেব এরা সবাই আসতো। তা আমার কথা হলো যে এই আস্থাটা আমাদেরকে দেখা উচিত। যদি বলি ব্যবসায়িক দিক দিয়ে, হেলথ ইন্ডাস্ট্রি ইজ এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি। এটা অনেকে বোঝে, অনেকে বোঝে না। আমি সাধারণত এরকম ইয়েতে আসি না, কোনো লাইভ শোতে আসি না, কিন্তু আমি এটা বলবো যে বাংলাদেশে এখনও ইউনাইটেড হাসপাতালের মতন বা এভারকেয়ার হাসপাতাল, ঢাকা শহরেও যদি 10টা হাসপাতাল হয়, রুগী শেষ হয় না। সো এই বিগ ইন্ডাস্ট্রিতে আমি পলিটিক্যালি বলেন, ব্যবসায়িকদের বলেন, আমরা চাবো এরা যেন আরও দৃষ্টি ওদের এই পাশে আসে, এবং বাংলাদেশের অর্থনীতি এটা তারা যেন আগায় নিয়ে যায়, এবং শিক্ষা, স্বাস্থ্য বিভাগটা আরও মানুষের ঘরের দরজায় তার পৌঁছাই দিতে পারে। থ্যাংক ইউ। অপারেশনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে কিনা, এক নম্বর প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, এই ধরনের অপারেশনের পরে যে রোগী থাকে তারপর একটা দীর্ঘ সময় রেস্টে থাকতে হয়,
জামাতের আমিরকে কতদিন পর্যন্ত এখানে বেড রেস্ট বা এই ধরনের কিছু থাকতে হবে? আচ্ছা শারীরিক অবস্থা এখন আচ্ছা আমি বলি আচ্ছা ওনার অপারেশনটা খুব ইনশাল্লাহ খুব ভালো হয়েছে এক দুই নম্বর হলো আমরা ওনাকে একটু ভিন্ন রকম যতটা ভালো পারছি যেটা সবচেয়ে রিসেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট দুইটা ধমনী দিয়ে অপারেশন করা লিমা এটা দিয়ে অপারেশন করতে পারছি তিন নম্বর কথা ওনাকে তিনটা বাইপাস করার কথা ছিল আমরা মোট 4টা বাইপাস করছি যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয় ইনশাআল্লাহ এবং অ্যানেস্থেশিয়া দিয়ে ডক্টর শহীদ ছিল এবং ওনার টিম এবং আমার কার্ডিয়াক সার্জারির সব টিম সুষ্ঠুভাবে কোনো কমপ্লিকেশন ছাড়া অপারেশন শেষ করেছে এবং আমি আশা করি উনি 7 দিনের দিন বাসায় চলে যাবেন ইনশাআল্লাহ এবং আমি মনে করি আইসিইউতে ওনার স্টে হবে দুই দিন দরকার হলে 3 দিন বা 4 দিন যতদিন লাগে বাট এভরিথিং ওয়েন্ট ভেরি স্মুথলি ইনশাআল্লাহ ওনার রোগটা ওনার সময় উপযোগী অপারেশনটা হয়েছে কারণ ওনার হার্টের রক্তনালীতে ফ্লো খুব আহামরি তেমন ভালো ছিল না যা হয় আর কি যেটা ওটা না হলে অপারেশনই বা করবেন কেন তো এটা ঠিক সময় ঠিক কাজটা হয়েছে এইটা আর কোনো প্রশ্ন আছে কতদিন ওনার রেস্টে থাকতে হবে? না ওনার অপারেশন ভালো হলে 3 সপ্তাহে উনি বক্তৃতা দিতে পারবেন বক্তৃতা প্রধান কাজ একটা এবং উনি ভালো বক্তৃতা এবং ভালো সেবা কাজ করতে পারলে জানে যে আমার তো ভালো লাগবে বক্তৃতাটা যে ওনার কত প্রয়োজন ডাক্তার সাহেব ফিল করতেছে। না উনি বিয়ানীবাজার কোথায় যেন একটা বলতে সুন্দর ভালো লাগছে আপনি কি চেট করবেন? আচ্ছা জি আসসালামু আলাইকুম সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আমার কলিগস, জামাতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম, সাংবাদিকদের আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শহীদ আহমেদ চৌধুরী, কার্ডিয়াক অ্যানেস্থেসিয়া এবং পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টটা দেখি। এটা আমি ডক্টর জাহাঙ্গীর কবির আমরা প্রায় 20-22 বছর ধরে একসাথে আছি। ওনার ক্ষেত্রে ডক্টর শফিক ভাই আমার একই মেডিকেলের আমার 3 বছরের সিনিয়র। আমি ওনাকে ক্লোজলি জানি আগের থেকে, অত্যন্ত ভালো মানুষ হিসাবে জানি, উনিও আমাকে জানেন। উনি আমাকে ওনার মেডিকেল হিস্ট্রি প্রাইভেটলি ডেকে জানিয়েছে। আমি ওইভাবে রেডি ছিলাম, আমার টিমও ওইভাবে রেডি ছিল এবং আল্লাহর মেহেরবানিতে পার অপারেটিভলি ওনার কোনো রকমের কোনো সমস্যা হয়নি। অ্যানেস্থেসিয়াতে কোনো রকমের কোনো সমস্যা হয়নি। সার্জারি তো সার্জন বললেন, আমাদের জাহাঙ্গীর সাহেব বললেন, ওনার সাইডেও আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু দ্যাট ডাজ নট গিভ ইউ দ্য গ্যারান্টি যে পোস্ট অপারেটিভ কোর্স একইরকম যাবে। বাট আমরা এক্সপেক্ট করতে পারি, যেটা জাহাঙ্গীর ভাই বললেন, যে 90-95% এক্সপেক্ট করতে পারি ইনশাআল্লাহ ওনার পোস্ট অপারেটিভ কোর্স ভালো যাবে ইনশাআল্লাহ। এবং সেইভাবে যদি যায় তাহলে আগামী 2 ম্যাক্সিমাম 3 দিন আইসিইউতে আমরা রাখবো, আমার আইসিইউ কার্ডিয়াক আইসিইউ। তারপরে ওনাকে আমরা কেবিনে শিফট করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। ডিপেন্ডস অন ওনার এখনকার কোর্সটা কেমন যায়। আমরা আশা করতেছি ওনার কোর্সটা ভালো যাবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, আমরাও সবাই দোয়া করব। আসসালামু আলাইকুম। জ্ঞান ফিরবে কয়েক ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ, আমরা আশা করতে কয়েক ঘন্টার মধ্যেই। কিন্তু আমরা দুইটা কথা বলুন ওনাকে ভেন্টিলেটর থেকে খুলবো না। আমরা এখন ইউনিয়ন হাসপাতালের মাননীয় চেয়ারম্যান আছে, উনি জাস্ট একটু কমপ্লিমেন্টারি কথা বলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে যারা উপস্থিত আছে সবাইকে আমার শ্রদ্ধেয় সালাম। আমাদের জন্য আজকে এটা একটা বিশেষ দিন এবং ম্যাটার অফ প্রাইড, খুবই আমাদের একটা গর্বের দিন যে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় নেতা উনি যে চুজ করছেন বাংলাদেশে একটা অপারেশন করে সবাইকে দেখিয়ে দেবেন এবং দ্য ট্রাস্ট উনি যেটা দিয়েছেন ডক্টর জাহাঙ্গীর কবির অ্যান্ড হিজ টিমকে, সেটাই একটা আমাদের ইউনাইটেড হসপিটালের জন্য একটা গর্বের বিষয়। অ্যান্ড এটা আমি বলতে পারি ডক্টর জাহাঙ্গীরের সঙ্গে আমার প্রায় 20 বছর ধরে পরিচয়। আমি তো সকালে বলতেছিলাম, ক্যালকুলেশন করে বের করতে পারতেছিলাম না। আমাদের এখানে বুঝে উনি প্রবাবলি 20,000 প্লাস অপারেশন করছেন, তাই না? হ্যাঁ, লাইফ টাইমে 29,000। আমার পৃথিবীতে আমার চিন্তা হয় যে কোনো ডাক্তার আছে কিনা 29,000 হার্ট অপারেশন করছে কিনা। এখানে আমাদের এখানে যেগুলো, সো
Inshallah, he was operated under the most skilled hand of probably the world. আমি এই জন্য বলতেছি, এখন সেকেন্ডারি অনেকে চিন্তা করে যে ভারতে আরেকজন আছেন, আমার মনে হয় ওনার থেকে অনেক বেশি করছে। ওনার হি অ্যান্ড হিজ টিমকেও যদি ধরি, ডেফিনেটলি এটা উনি সবার উপরে আছেন পৃথিবীতে বর্তমানে। তো এটা আমাদের জন্য একটা বিরাট, আমাদের মানে বাংলাদেশের জন্য একটা বিরাট গর্বের বিষয়, অনেক গর্বের বিষয়। এই এক্সপোজারটা হয়তো কেউ জানতেও পারতো না যদি আজকে এরকম এই একটা ঘটনা যদি না হতো। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আমি খুব খুশি হয়ে শুনলাম যে 7 দিনের মাথায় উনি বক্তৃতা দিতে পারবেন। ইট ইজ দ্য ভেরি ভেরি গুড নিউজ। বাদ বাকি সব আল্লাহর হাতে, ইনশাল্লাহ ডিপেন্ড করে। 3 দিনের যদি উনি CICU থেকে বেঁধে যদি ক্যাবিনে যেতে পারেন, আই উড সে দ্যাট দিস দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট অফ ডক্টর জাহাঙ্গীর কবির অ্যান্ড হিজ টিম। আমরা সবাই দোয়া করবো ওনার জন্য, ওনার খুব তাড়াতাড়ি সুস্থ হন ফর আ ভেরি আর্লি রিকভারি। এবং আমার টোটাল থ্যাঙ্কস টু ডক্টর জাহাঙ্গীর কবির অ্যান্ড হিজ টিম ফর টেকিং সাচ এ গ্রেট স্টেপ। ওই যে সাহস, বোল্ডনেস, ফর ন্যাচারালি একটা থাকে যে একটা বড় একজন লোকের জন্যে একটা হয়তো না, কেন ওনাদের যে কনফিডেন্স নিয়ে ওনার কাজটা করছেন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এনিথিং। আমি মনে করি ইট ইজ এ প্রাইড ফর ইউনাইটেড হসপিটাল যেটা আমাদের এইরকম এত বড় একটা কার্ডিয়াক টিম আছে, যারা নাকি বর্তমানে আমি মনে করি পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ কার্ডিয়াক টিম। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। আমরা সবাই দোয়া করি উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জেনারেল গ্রেড ডাক্তার সুবিন সাহেবের ছোট ভাই। আমি একটু কথা বলিনি।